স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে যে সময় দিচ্ছেন কথা বলার জন্য। তো মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ যে আমরা এত কাজের মাঝেও একসাথে হইতে পারছি অবশেষে। আমরা দেখলাম যে আপনার নতুন একটা বই চলে আসছে। তো স্যার এই নতুন বইগুলা নিয়ে আপনি যদি একটু কিছু বলেন। বেসিক্যালি এই বছর আমার যে ৫ টা বুক সিরিজ বের হয়েছে, এটা গত বছর যে বুক সিরিজটা বের হয়েছিল যে 'ব্লুপ্রিন্টস ফর সাকসেস' হুম, তার সেকেন্ড সিক্যুয়াল বলা যেতে পারে, দ্য স্ট্র্যাটেজি কোড। নামটা ডিফারেন্ট, টপিকস গুলা ডিফারেন্ট, হুম, বাট ইনটেনশন এবং থট প্রসেস, মাইন্ডসেট কমপ্লিটলি সেম। বাহ! গত বছর এটা বলা যেতে পারে যে গত বছর আমি যে টপিকস গুলাকে মিস করেছি জি, বা আমার কাছে মনে হয়েছে যে আরো কমপ্লিমেন্টারি বেশি যেগুলা। ভ্যালু অ্যাড করতে পারে এমন কিছু টপিকস আমাদের কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্টে, সেই টপিকস গুলাকে নিয়ে সেকেন্ড টাইম ট্রাই করা। যাক তাহলে স্যার ১ম এ যদি আসি এই ছোট্ট পকেট বইটা, আমার মনে হয় এটা গাড়িতে বসে, বাসে বসে বা নিজের কনভিনিয়েন্ট টাইমে সবসময় পড়া যায়। যারা প্লেনে ট্রাভেল করতেছেন ১১ ঘন্টা সবসময় ক্যারি করা যায়। জি। মানে ক্যারি অন লাগেজে সবসময় ক্যারি করা যায় এরকম। তো এই বইটা সম্বন্ধে একটু বলেন যে ইন্সপিরেশন কিভাবে পাইলেন? এই বইটা সম্বন্ধে যদি বলি যে বেসিক্যালি এই বইটা আমার যে 5 বুক সিরিজ, হুম, এটার বাইরের একটা বই। এটাকে আমরা এই বুক সিরিজের সাথে গিফট বুক হিসেবে এবার আচ্ছা আলহামদুলিল্লাহ। দিয়েছিলাম। বইমেলাতে যারা এই বইটাকে গ্র্যাব করেছে তারা সবাই গিফট হিসেবে এই বইটা পেয়েছে। এই বইটা লেখার অবজেক্টিভ ছিল যে আমরা প্রতিটা মানুষ তো একটা দিন শুরু করি, জি, যেটা আমরা বলি যে ভেরি গুড মর্নিং। তো এরকম দিনের শুরুতে প্রত্যেকের একটা মোটিভেশন লাগে, প্রত্যেকের একটা গাইডলাইন লাগে, প্রত্যেকের একটা ফোকাস নিয়ে দিনটাকে শুরু করতে হয়, বা কেউ তার দিনটাকে শুরু করবে একটা প্ল্যানিং নিয়ে, সেই প্ল্যানিং এর একটা ডিরেকশন লাগে। তো এই বইটা হচ্ছে সেরকমই একটা বই, যেটা তুমি বললে যে জি। গাড়িতে আসার সময় বা বাসে বা বা যে কোনো প্লেনে ট্রাভেল করার ট্রান্সপোর্টেশনে, সময় যেহেতু এটা একটা পকেট বুক, পকেট বই। পকেটে থাকবে, সে ওই দিনের এই যে, প্রত্যেকটা দিনে একটা করে স্পেশাল কোট আছে, আচ্ছা। যেটা ট্রান্সলেট করে বাংলাতেও বলা আছে। সে ওই কোডটা পড়বে, সেটা তার একটা ডে বিগিনিং হবে, একটা মোটিভেশনাল, হুম। একটা ফোকাস বা একটা গাইডলাইন। সো তো স্যার ইটস আমরা আসলে লাইক আ চিল কোড। সারপ্রাইজ দেই স্যার। আজকের ডেটে কোন কোডটা আছে আমরা একটু দেখি। ১৩ তেরোই ১৩ জুলাই। জুলাই। স্যার চলে যাই, ১৩ জুলাইতে চলে যাই। Fashion is a living expression of the times, constantly evolving with culture and creativity. এটা বাংলাটা হচ্ছে ফ্যাশন হলো সময়ের জীবন্ত অভিব্যক্তি যা সংস্কৃতি ও সৃজনশীলতার সঙ্গে নিয়মিত পরিবর্তিত হয়। এই কোটেশনটা স্যার আপনি কিভাবে দেখেন? এই কোটেশনটাকে আমি দেখেছি যে আমরা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জি, আছি বা আরএমজি বলি, অ্যাপারেল সেক্টর বলি, এই সেক্টরটাতে আছি, ফ্যাশন কিন্তু ইয়ার আফটার ইয়ার ইভলভিং হচ্ছে। এভাবে। গ্লোবাল ইকোনমি চেঞ্জ হচ্ছে, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, ফ্যাশনগুলো ইভলভ হচ্ছে। হুম, সময়ের সাথে সাথে এটা কখনো এলিভেট হচ্ছে, কখনো আপগ্রেড হচ্ছে, আবার কখনো পুরনো ফ্যাশনটাই ফিরে ফিরে আসছে। আসতেছে। যেমন আমরা খুব ছোটবেলায় আমাদের বাবা দাদাদের আমলে বুটকাট প্যান্ট দেখেছি, হুম, বিভিন্ন ধরনের টপ বটমস টপ বাটমস স্টাইলিং স্টাইল দেখেছি, আছে। যেগুলো আবার সময়ের সাথে সাথে আজকে প্রায় ২০, ৩০, ৪০ বছর পর ব্যাক করেছে। হুম, সো সেটাই আমার কাছে মনে হয়েছে যে ফ্যাশনটা বেসড অন দ্য কালচার, হ্যাঁ, এনভায়রনমেন্ট, সোসাইটি, সোশিওলজি, এগুলোর উপর বেস করে হয়। সো মানে এটা ইভলভ হতে থাকে এটাই কন্টিনিউয়াসলি, থাকে। এবং আমাদেরকে এটার সাথে অ্যাডাপ্ট করে অ্যাডাপ্ট নিতে করতে হবে। হবে। আমরা তো স্যার লাকি যে আমরা আসলে বাংলাদেশটা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করে আসলে। যে প্রতি মানুষের যে ৫ টা বেসিক নিড এর মধ্যে বস্ত্র তো ওয়ান অফ দ্যাম। জি। এবং সেই ইন্ডাস্ট্রিতেই স্যার আমরা আছি, আপনি আছেন, আমরা স্যার একাডেমিক লাইনে আছি, আপনি স্যার প্রফেশনাল লাইফে আছেন। তো স্যার এই প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আপনার এই নতুন যে সিরিজটা আপনি কি মনে করেন যে কিভাবে হেল্পফুল হবে? আহ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি যখন এই বইটা লিখি, দ্য স্ট্র্যাটেজি কোড লিখি, তো আমার মাথায় কয়েকটা জিনিস কাজ হুম, করে। একটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে, আমাকে একটা কমন কোশ্চেন অনেকে করে যে হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি কোড, হাউ ইউ নেম ইট অ্যাজ অফ এ স্ট্র্যাটেজি কোড। স্ট্র্যাটেজি বলতে আমরা অনেকে বুঝি যে এটা বোধহয় প্ল্যান করা, বাট হুম, এটা কিন্তু প্ল্যানিং এর থেকেও অনেকখানি বেশি। বেশ। যেমন আমরা কিভাবে প্ল্যান করব, আমরা কিভাবে ডিসিশন মেক করব, আমরা কিভাবে সলিউশন করব, আমরা কিভাবে রিস্ককে মিটিগেট করব, কিভাবে অ্যাডাপ্টাবিলিটি নিয়ে কাজ করব, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, এই সব কিছুই কিন্তু স্ট্র্যাটেজি, হুম, রিফ্লেকশন অফ স্ট্র্যাটেজিস, বিজনেস স্ট্র্যাটেজিস। আর যদি কোডটাকে বলি, আমরা যে সফটওয়্যার ক্রিয়েট করি, হুম, সফটওয়্যার কিন্তু আমরা সার্টেন কোডের এগেনস্টে yes, করি, তৈরি করে। বা সেই কোডগুলা কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে কখনো যেটা ভিজিবল স্যার আমরা হয় না। অ্যালগরিদম বলি আরকি। জি। তো আমরা যদি আমাদের আশপাশে অনেক সাকসেসফুল মানুষকে দেখি, হুম, তাদেরকে অবজার্ভ করি, আমরা দেখি যে প্রত্যেকটা মানুষের সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু
শুধুমাত্র প্রফেশনে সে ভালো করেছে তা কিন্তু না, সে কিন্তু সার্টেন হ্যাবিট ক্রিয়েট করেছে, সে সেগুলাকে রেগুলার কনসিস্টেন্টলি প্র্যাকটিস করেছে এবং ওটাকে সে ধারণ করেছে। সেটাই কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু দেখতে পাই দেখতে না। পাই সো ওখান থেকে স্ট্র্যাটেজি, এখান থেকে ঠিক কোর্টে আছে। আমি এটার নাম দিয়েছি দ্য স্ট্র্যাটেজি কোর্ট। Strategy। আমি মনে করি আমরা যখন একাডেমিতে পড়ালেখা করি, আমরা সেখান থেকে টেকনিক্যাল নলেজ পাই বা আমরা একাডেমিক নলেজটা পাই। বাট আমরা যখন প্রফেশনে আসি, এসে আমরা দেখতে পাই যে এটা কিন্তু শুধু একাডেমিক নলেজ বা আমার একটা ভার্সিটির ডিগ্রি আছে, এজন্য আমি প্রফেশনে ভালো করব, ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম না। প্রফেশনের ভালোটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি কাজকে কিভাবে অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করছে। কিভাবে আমি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে মাইন্ডসেট কাজ নিয়ে কাজ করছি এবং কিভাবে আমি গ্রো করার প্ল্যান করছি, এবং সেই গ্রোথ প্ল্যানের মধ্যে আমি আমার অ্যাডাপ্টাবিলিটি, কনসিস্টেন্সি, টেকনিক্যাল নলেজ, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, নিউনেস, কমিউনিকেশনগুলোকে কিভাবে প্ল্যান করছি, কিভাবে প্র্যাকটিস করছি এবং একটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসছি। নিয়ে সো আমি মনে করি আমার বইটা হচ্ছে সেই স্ট্র্যাটেজিগুলা, সেই টপিকসগুলোকে রিফ্লেক্ট করেছে, যেগুলা দিয়ে একজন প্রফেশনাল তার স্পেসিফিক প্রফেশনের বাইরে সারাউন্ডিংলি অনেকগুলো পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ হ্যাবিট নিয়ে গ্রো আপ করতে পারবে। এবং প্রফেশনের বাইরে যে আমরা যে বলি যে পার্সোনাল লাইফেও ভালো করতে হবে এবং দুটার মধ্যে যে একটা কোলাবোরেশন লাগবে, এই বইগুলো সেই কোলাবোরেশনে বিশাল ভূমিকা রাখে। স্যার আমরা এই বইগুলো ডিটেলস বলবো না, কারণ আমরা চাই যে সবাই পড়ুক। আমার কথা হচ্ছে দেন আপনাকে কোয়েশ্চেন করুক, দেন সেইটার ফিডব্যাকে তারা নিজেদের জীবনে। ডেফিনেটলি। স্যার এই বইগুলো কিভাবে পাবে এটা যদি বলেন, যে কিভাবে সংগ্রহ করবে? এই বইগুলা কেউ রকমারিতে? যদি আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে, আচ্ছা, ঠিক আছে। আমার একটা টিম আছে, অ্যাসাইন টিম আছে তাই, যারা বই আলহামদুলিল্লাহ। নিয়ে কাজ করে, জি, জি। তারা এই বইটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সেকেন্ডলি হচ্ছে এটার প্রকাশনা কোম্পানি হচ্ছে এশিয়া এশিয়া প্রকাশন পাবলিকেশন বা অনুজ প্রকাশন। অনুজ প্রকাশ। তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করলেও পাওয়া যাবে। রকমারিতে আমরা এখন এই বইটাকে আনিনি, আচ্ছা, যেহেতু আচ্ছা, আচ্ছা। রকমারিতে কিছু সার্টেন ক্যালকুলেশন ও আছে। আচ্ছা, আচ্ছা। সেই ক্যালকুলেশনে আমার কাছে মনে হয়েছে যেহেতু বইটা এখনো সেল হচ্ছে, অনেকে বিভিন্নভাবে কিনছে, কারণ এবারে বইমেলাটা তো খুব ছোট্ট সময়ের জন্য ছিল। সো বইমেলার বাইরেই এই বইটা বেশি বেশি বিক্রি বিক্রি হচ্ছে। হচ্ছে। সো আমরা এখনো রকমারিতে এটা আনিনি, আনিনি। বাট এশিয়া প্রকাশনীতে আর আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করলে পাওয়া তাহলে যাবে। আমরা সোশ্যাল ভিডিওর মিডিয়াতে লিংকে দিয়ে দিলাম। আমার যে রিফ্লেকশন আছে জি, ওখানে সেখানে কন্টাক্ট করলেই আমরা হবে। স্যার ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা জি, এটা দিয়ে দিব। জি।